সকাল থেকেই জেলায় জেলায় বৃষ্টি চলছে। আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। প্রত্যেক দিনই দু এক পশলা বৃষ্টি হবে। সর্বোচ্চ তাপমাত্রা 29 থেকে 32-এর আশেপাশে থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা 25 থেকে 27-এর আশেপাশে থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 21 থেকে 25 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই দু এক জায়গায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু পুরুলিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে বৃষ্টি হবে না। 22 তারিখ দক্ষিণবঙ্গের সব জেলাতেই 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া এই সমস্ত জায়গায় বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। 23 তারিখ দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে ঝোড়ো হাওয়া সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, হাওড়ায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 23 তারিখে দিনাজপুর এবং মালদায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। 24 তারিখ মালদা, দুই দিনাজপুর, দুই বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 25 তারিখ ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়াতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ সোমনাথ দত্ত কি বলেছেন শুনবো। আগামী কয়েকদিন প্রথমত ক্যাপিটাল সিটি আমাদের কলকাতার আবহাওয়া হচ্ছে জেনারেলি সাধারণত আকাশ মেঘাচ্ছন্ন, থান্ডারস্টর্মের জন্য দু এক পশলা বৃষ্টি প্রতিদিনই হ্যাঁ। আর তাপমাত্রা ম্যাক্সিমাম তাপমাত্রা আহ, কমবে কমবে যে আজ থেকে শুরু করে ম্যাক্সিমাম টেম্পারেচার কমার দিকে আছে এবং ম্যাক্সিমাম টেম্পারেচার 29 থেকে 32-এর মধ্যে থাকবে। আর মিনিমাম টেম্পারেচারও কমার সম্ভাবনাই বেশি, 25 থেকে 27-এর মধ্যে থাকবে। সপ্তাহ শেষে 25। আচ্ছা, এবারে আসা যাক আপনার জেনারেল ফোরকাস্ট। হচ্ছে যে আজকে দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই তিনটি জেলার অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলোতে অনেক জায়গাতেই হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের একদম উত্তরের 5টি জেলায় অনেক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আগামীকাল দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের পূর্ব দিকের 3টি জেলা নদিয়া, উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই 3টি জেলার অধিকাংশ স্থানেই হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং এই 3টি জেলা বাদ দিয়ে সমগ্র পশ্চিমবঙ্গের অন্যান্য সব জেলাগুলোতে অনেক জায়গাতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। 21, 22, 23, 24, 25 এই পুরো 5 দিন দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। আর উত্তরবঙ্গের সবকটা জেলায় অনেক জায়গায় হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ ফেয়ারলি হোয়াইট স্প্রেড ডিস্ট্রিবিউশন। আগামীকাল দক্ষিণবঙ্গের বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া বাদ দিয়ে অন্যান্য সব জেলাতেই দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতেই বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং গাস্টি উইন্ড 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে এবং তার সাথে সাথে কালিম্পং এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 3টি জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। 21 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং ঝোড়ো হাওয়া ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইবার সম্ভাবনা আছে এবং তার সাথে পূর্ব বর্ধমান, দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা এই 3টি জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। এবার আসে উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে। 20 তারিখ উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টি চলবে। শুধুমাত্র ভারী বৃষ্টি হবে কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। 21 তারিখে উত্তরবঙ্গের সব জেলাতেই 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ জলপাইগুড়ি এবং
আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 22 তারিখ উত্তরবঙ্গে শুধুমাত্র জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ সোমনাথ দত্ত কি বলছেন শুনবো। উত্তরবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং ঝোড়ো হাওয়া ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইবার সম্ভাবনা রয়েছে এবং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আর এদিকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এখানেও বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে। 22 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং গাস্টি উইন্ড ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইবার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের অনেক জেলায় যেমন মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গের জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। 23 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে থাকার সম্ভাবনা আছে এবং তার সাথে বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, হাওড়া এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। আর উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই দুই জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। 24 তারিখে মালদা, দক্ষিণ দিনাজপুর, বীরভূম, বর্ধমান, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। আর 25 তারিখে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া দক্ষিণবঙ্গে ফিশারম্যানদের জন্য ওয়ার্নিং আছে যে 22-23 এই দুদিন ফিশারম্যানরা যেন নর্থ বে অফ বেঙ্গলে ডিপ সিতে ভেঞ্চার না করেন অ্যালং অ্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল। উত্তরবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং ঝোড়ো হাওয়া ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইবার সম্ভাবনা রয়েছে এবং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আর এদিকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এখানেও বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে। 22 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং গাস্টি উইন্ড ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইবার সম্ভাবনা আছে এবং মৎস্যজীবীদের 22 এবং 23 তারিখ উত্তর বঙ্গোপসাগরে যেতে মানা করা হয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।